সুখবর, ডেনমার্কে হোটেল ক্লিনার হিসেবে কাজের সুযোগ। আপনারা একজন হাউসকিপার হিসেবে কাজ করতে পারবেন ডেনমার্কে এবং স্যালারি আসবে প্রায় 2.5 লক্ষ টাকা, 2,50,000 টাকা। আপনারা সরাসরি বাংলাদেশ থেকে ডেনমার্কের এই হোটেলের কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং এই কাজের ভিসার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং নিজেই ডেনমার্কের এই কাজের ভিসাটি প্রসেসিং করতে পারবেন। ডেনমার্ক হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি এবং এই দেশটিতে যদি আপনারা এখন আসেন, আপনারা হোটেলের হাউসকিপার, রিসেপশনিস্ট হিসেবে কাজ করতে পারবেন। কারণ এখন এসব হোটেলগুলোতে প্রচুর ভ্যাকান্সি রয়েছে এবং কাজের জন্য কর্মী পাচ্ছে না। এজন্য তারা এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, যেগুলো থেকে ম্যাক্সিমাম কর্মীগুলো হায়ার করে থাকে, সেসব দেশগুলো থেকে তারা কর্মী নেবে। এখন আপনি বাংলাদেশ থেকেও সেটি সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এসব দেশগুলো কিন্তু আবেদনের সুযোগ পাবে। তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন অথবা দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনারা আবেদন করতে পারবেন এই ভিসার জন্য। এখন আপনাদের জানতে হবে কি কি ডকুমেন্টস লাগবে, বিশেষ করে এই কাজের ভিসা প্রসেসিং করার জন্য। মূলত আপনার যে প্রধান ডকুমেন্টসটি হচ্ছে আপনার কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট। যারা দেশের বাইরে আছেন, অনেকেই সিঙ্গাপুর, মালয়েশিয়াতে আছেন, অনেকেই দুবাই, সৌদি আরব, কাতার, ওমান এসব দেশগুলোতে আছেন যারা এই কাজের সাথে রিলেটেড আছেন। যেমন অনেকেই কিন্তু হোটেল রেস্টুরেন্টে কাজ করে থাকে, বিশেষ করে যারা প্রবাসে আছেন। ম্যাক্সিমাম বাংলাদেশি ভাইয়েরা আমাকে মেসেজ করেছেন, ভাই আমার কাছে 2 বছর 3 বছর অভিজ্ঞতা রয়েছে, তো সেক্ষেত্রে আমি এই কাজের জন্য এলিজিবল কিনা। দেখুন, এর আগে অনেকগুলো কাজের জন্য ভিডিও দিয়েছি, তো সেক্ষেত্রে এক একজন এক এক কাজের ওপর অভিজ্ঞ। সবাই যে এক কাজের ওপর অভিজ্ঞ হবে এমনটা না। হয়তো এই কাজের ওপর কিছু লোক অভিজ্ঞ আছে যারা এই কাজ রিলেটেড কাজ করছেন। কারণ প্রবাসে এতগুলো কাজ, বাংলাদেশে এতগুলো কাজ, সবগুলো কিন্তু একজন পার্সন করে না কিংবা একই মানুষ সব করে না। বিভিন্ন পার্সন বিভিন্নভাবে বিভিন্ন কাজগুলো করে থাকে। তো সেক্ষেত্রে যাদের এই কাজের অভিজ্ঞতা রয়েছে তারাই কিন্তু এই কাজগুলোতে আবেদন করবেন এবং সাকসেস হবেন। এখন আপনারা মনে করছেন যে আমার তো কাজের অভিজ্ঞতা নেই, আমি যে কোনোভাবে একটা ডকুমেন্টস করে নিয়ে সার্টিফিকেট বানিয়ে নিয়ে তারপর আমি আবেদন করব। দেখুন, এসব কাজগুলোতে এভাবে যদি করেন সেক্ষেত্রে আপনি ধোকা ছাড়া কিছুই খাবেন না, নিজেকে নিজে ধোকা দেবেন। ওকে, কারণ আপনি যদি এভাবে ডুপ্লিকেট করে আপনি সার্টিফিকেট বানিয়ে নেন, পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু যখন আপনার কাছ থেকে ইন্টারভিউ নিতে পারে কিংবা যখন তারা কমিউনিকেশন করবে তখন কিন্তু আপনি সেই সরাসরি উত্তর দিতে না পারেন, তখন কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাবে। যে এতদূর পর্যন্ত আপনি যাওয়ার পরে দেখবেন যে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো যাদের স্পেসিফিকভাবে মানে অরিজিনালি যাদের এরকম অভিজ্ঞতা আছে তারাই কিন্তু চেষ্টা করবেন এসব কাজগুলোতে, তাহলে সাকসেস রেট বেশি পাবেন। আর যদি আপনারা এরকম করেন তাহলে কিন্তু আপনারা সাকসেস রেটের জায়গায় আপনারা সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকবেন। তো প্রধান ডকুমেন্টসগুলোর মধ্যে হচ্ছে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার সিভি কভার লেটার। ইউরোপিয়ান ফরম্যাটে আপনাকে সিভি কভার লেটার তৈরি করতে হবে এবং আপনার এই ডকুমেন্টসগুলো কোম্পানির কাছে শেয়ার করতে হবে। এখন আপনারা লিঙ্কডইন অথবা ইনডিড অথবা ডেনমার্কের যে লোকাল জব পোর্টালগুলো আছে সেগুলোতে আপনারা জবগুলো সার্চ করতে পারবেন। গুগলে গিয়ে যদি আপনারা সার্চ করেন এরকম অনেক কাজের ওয়েবসাইট পাবেন, অনেক এরকম পোর্টালগুলো পাবেন যেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা যারা এসব পোর্টালগুলোতে জব সার্চ করবেন, তারপরে আপনার জব কোম্পানির যে ওয়েবসাইট আছে সেখানে তাদের ঠিকানা পেয়ে যাবেন। সেগুলোতে আপনারা আপনাদের সিভি, কভার লেটার, তারপরে হচ্ছে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট এগুলো সেন্ড করবেন। আশা করি তাদের সাথে যোগাযোগ হবে। যদি তারা যে চাচ্ছে, তারা যেভাবে কর্মী চাচ্ছে সেভাবে যদি আপনি এলিজিবল হন তাহলে কিন্তু আপনারা পারমিট পেয়ে যাবেন তাদের কাছ থেকে। এবং এই যে পারমিটগুলো পাবেন এগুলোতে কিন্তু আপনাদের কোনো খরচ নেই, কোনো কোম্পানি কিন্তু আপনার কাছ থেকে খরচ নেবে না, কারণ তারা কর্মী নেবে, কর্মীর কাছ থেকে কোনো খরচ নেবে না। তো আপনি যদি মূলত আসতে চান বিশেষ করে ডেনমার্কের এই কাজগুলোতে, আপনারা নিজেরা আবেদন করতে পারবেন। এখন অনেকে বলবেন যে আমরা যদি ডেনমার্কে আসি এসব কাজগুলোতে তাহলে আমাদের কেমন স্যালারি হবে কিংবা কতদিন সময় লাগবে। দেখুন, আপনারা যদি আসেন প্রথম অবস্থায় হয়তো আপনার অভিজ্ঞতার সার্টিফিকেট দেখাবেন, কিন্তু তারপরও আপনারা যে একদম সরাসরি এসে কাজ করতে পারবেন এমনটা না। তাদের কর্মী আছে, তারা যে কাজ করাচ্ছে তাদের আন্ডারে আপনাকে দিবে। হয়তো আপনার
1 মাস কিংবা 15 দিন আপনার দেখবে যে সব কিছু আপনি পারছেন কিনা। যদি আপনি প্রপারলি সব কিছু করতে পারেন, তাদের ভাষা বুঝতে পারেন, তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন, তাহলে আপনাকে যেভাবে হায়ার করেছে, যে পোস্টের জন্য হায়ার করেছে সেই পোস্টে আপনাকে দিয়ে দিবে। তারপর আপনার স্যালারিটা আপনি বেশি পাবেন। ওকে, হয়তো 1 মাসও লেগে যেতে পারে কিংবা 3 মাসও লেগে যেতে পারে আপনার স্যালারি বাড়তে, কিন্তু ভালো একটা মানের স্যালারি পাবেন আশা করা যায়। আর কতদিন সময় লাগবে? দেখুন, আপনি যদি নিজে নিজে করেন তাহলে কিন্তু আপনার সময় লাগবে ভাই। এখন আপনি হুট করে 10 দিনের মধ্যে 5 দিনের মধ্যে 2টা কোম্পানিতে আবেদন করেছেন, তারপরে রিভিউ দিচ্ছেন যে ভাই হচ্ছে না, হবে না, এটা ভাবে হয় না, এটা সম্ভব না ভাই। এটার পিছনে আপনাকে প্রচুর ধৈর্য দিতে হবে, অনেক ধৈর্য এবং পরিশ্রম করতে হবে। যদি আপনার ধৈর্য এবং পরিশ্রম করার ইচ্ছা থাকে কিংবা মন মানসিকতা থাকে, তাহলে কিন্তু আপনি এই লাইনে নিজে নিজে চেষ্টা করবেন। আর যদি আপনার দ্বারা ধৈর্য না হয় কিংবা এরকম পরিশ্রম করার ইচ্ছা না থাকে, তাহলে আপনারা সরাসরি এজেন্সির আন্ডারে চলে যাবেন এবং হিউজ পরিমাণ অর্থ দিয়ে আপনারা চলে যেতে পারবেন তাড়াতাড়ি। ওকে, আর যদি আপনি সময় নেন এবং নিজে নিজে চেষ্টা করেন, কাজ করছেন, কোনো কোম্পানিতে করতে আছেন, পাশাপাশি আবেদন করছেন, হয়তো আজ না হোক কাল হতে পারে কিংবা 1 মাস পরে হোক, সেটা কোনো বিষয় না, কিন্তু কাজ করছেন প্লাস আপনি চেষ্টা করছেন, তাহলে আপনি দেখবেন কম খরচে চলে গেছেন। আর যদি আপনি এরকম এজেন্সির পিছনে চলে যান, তাহলে কিন্তু আপনাকে 15-16 লক্ষ কি 20 লক্ষ টাকা লেগে যেতে পারে। ইতালির ভিসার জন্য প্রায় 20 লক্ষ টাকা দিচ্ছে, তো সেক্ষেত্রে ডেনমার্কে তো বুঝতে পারছেন কত টাকা চেয়ে বসবে দালালগুলো কিংবা এজেন্সিগুলো। তো আশা করি বোঝাতে পেরেছি। ঠিকানাগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা সেখান থেকে নিজেরাই আবেদন করতে পারবেন আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে। তো ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আপনার অফিস কোথায়, আপনি ভিসা প্রসেসিং করেন কিনা। দেখুন, আমার কোনো অফিস নেই, আমি জাস্ট আপনাদের সহায়তা করি, সহযোগিতা করি যে আপনারা কিভাবে নিজে নিজে চেষ্টা করবেন ইউরোপ আসার জন্য। আমি কোনো এজেন্সি কিংবা আমি কোনো দালাল না, ঠিক আছে? আপনারা নিজেরাই চেষ্টা করুন। আমি জাস্ট আপনাদের পথটা দেখা দিচ্ছি, সিস্টেমটা দেখা দিচ্ছি, এভাবে আবেদন করলে আপনারা কাজ করতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন, আর যদি প্রশ্ন থাকে কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।